বাংলাদেশ থেকে ভারতের অনুপ্রবেশ কোনো ঘটনা ঘটেনি, বললেন বিএসএফ এর প্রধান। ভারতের সীমান্ত রক্ষাকারী বিএসএফ এর প্রধান দলজিং সিং চৌধুরী বলেছেন, গত 5ই আগস্ট বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশে বেআইনিভাবে কেউ ভারতে অনুপ্রবেশ করেননি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি এই ক্ষেত্রে বিএসএফকে সহযোগিতা করেছে। শনিবার 7ই ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলজিং সিং চৌধুরী বলেন, 5ই আগস্টের পর বাংলাদেশের যারাই ভারতে এসেছে তারা বৈধ ভিসা নিয়ে সীমান্ত পার হয়েছে। প্রাথমিকভাবে সীমান্তর অনেক ভিড় করেছিল বাংলাদেশ থেকে প্রবেশের জন্য, তবে বিএসএফ এর তৎপরতা এবং বিজিবির সঙ্গে ঝরা পড়ার জন্য অনেক অবৈধ অনুপ্রবেশ ঘটেনি। ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক আরও বলেন, ভারত বাংলাদেশের সীমান্ত 800 কিলোমিটার বেড়াহীন, মূলত অসভ্যতা নদীগর্ভ এলাকার কারণে। তবে তা সত্ত্বেও প্রযুক্তিগতভাবে নজরদারিতার মাধ্যমে সুরক্ষিত। পশ্চিম সীমান্তর খুব সামান্য অংশ বেড়াহীন। বিএসএফ এর দৃঢ় দুর্ভেদ্য সীমান্ত ব্যবস্থাপনাকে কর্তৃত্ব দিয়ে গত বছরে পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্তর মাদক দ্রব্য আটকায় অর্ধেক নেমে এসেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ভাবনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন, পূর্ব পশ্চিম উভয় দিকের আন্তর্জাতিক সীমানার মধ্য দিয়ে সম্পূর্ণ বেড়া দেওয়া হবে। এবছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথির হিসাবে আগামী রবিবার ভাষণ দিবেন অমিত শাহ। বাংলাদেশের অস্থিরতার পর থেকে সীমান্ত আরও করা হয়েছে বিএসএফ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।